ইঞ্জিনিয়ারিং করলে চাকরি নিশ্চিত। আমাদের যুগে একটা স্টুডেন্ট মানে মুখ ফুটে যদি মানে পিথাগোরাসের সূত্রটা কোনদিন বলতে পারে, "আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। আমার ছেলে কি পড়বে? ইঞ্জিনিয়ারিং পড়বে।" এবং ওকে পাবলিক হোক, প্রাইভেট হোক, মাইরে হোক, কাটায় হোক, ওর যোগ্যতা থাকুক না থাকুক, ছেলে পারুক না পারুক, হ্যারে পড়াবে ইঞ্জিনিয়ারিং। ভাইয়া একটু খোঁজ নাও তো ভাইয়া ইঞ্জিনিয়ারিং কতগুলা বেকার ভাইয়া। আমি তোমরা সবসময় কেন বুয়েট বলে পাগল হয়ে যাও? ভাইয়া বুয়েটে পড়ে ১,০০০ মানুষজন। দেশে ইঞ্জিনিয়ারিং পড়ে কতজন? হিসাব করো দেখি বাবা। বুয়েটের ১,০০০ বাদ দাও। ওই ১,০০০ এর মেজরিটি ধর বেকার থাকে না। ধরে নিলাম। তুমি কেন ধরে নিচ্ছ যে তুমি ইঞ্জিনিয়ারিং পড়লেই বুয়েটে পড়বা? কেন তোমার এটা মনে হয়? তুমি একটু খোঁজ নাও তো যে কয়জন রুয়েট থেকে বের হয়ে চাকরি পাইছে যেখানে রুয়েট হলো টপ ৪ টা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের একটা। কতজনকে বসে থাকতে হইছে কয়েক বছর বসে থাকে তারপর চাকরি পাচ্ছে। আবার অসংখ্য উদাহরণ আছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে বের হয়ে মিনিমাম জব ল্যান্ড করতে পারতেছে না। মিনিমাম জব অর্থাৎ 25-30 কে স্যালারি জব হচ্ছে না। আমি ইঞ্জিনিয়ারিং কে ছোট করতেছি না। কিন্তু এখানে রিয়ালিটিটা বুঝতে হবে। যখন আমি এখানে মরিয়া হয়ে কোটি, কোটি মানুষ পাঠায় দিব এবং ওই অনুপাতে আমার দেশে জব আমি ক্রিয়েট করি নাই এবং ওই অনুপাতে আমার বাইরে যাওয়ার ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপ করি নাই। পোলাপানকে ওই পরিমাণ স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল আমি শিখাচ্ছিও না যে ও বাইরে যাইতে পারবে ইজিলি। অ্যান্ড আমি সবাইকে মরিয়া হয়ে ইঞ্জিনিয়ারিং কোচিং করাচ্ছি। জাস্ট ফর মাই ওন ফাইন্যান্সিয়াল বেনিফিটস। যে না ভার্সিটির ইঞ্জিনিয়ারিং কর। তো যখনই পোলাপানগুলা প্রাইভেট থেকে অনেকে তো লাখ, লাখ টাকা খরচ করে প্রাইভেট থেকে পড়তেছে। তারপর শত, শত কোম্পানিতে যে সিভি ড্রপ করে কেউ ডাকে না। কেন? রিজন হলো যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। কয়েক বছর আগে পর্যন্ত সিএসই বাপরে বাপ। তারপরে মাঝে চলল বিবি। এখন যে কি চলতেছে জানি না। সো এইজন্য মনে রাখতে হবে ইঞ্জিনিয়ারিং বা পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে পড়স না, কোন সাবজেক্ট পড়স না, কোন বিশ্ববিদ্যালয় এটা দাবি করতে পারে না আমি সেরা। বিশ্ববিদ্যালয় কখনো সেরা হয় না। ওই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সেরা হয়। কোন ডিপার্টমেন্টও কখনো সেরা হয় না। ওই ডিপার্টমেন্টের কিছু স্পেসিফিক স্টুডেন্ট সেরা হয়। সো এই যে একটা পশনেস যে, "ওহ মাই গড! ইঞ্জিনিয়ারিং খুবই পশ। ইঞ্জিনিয়ারিং করলেই চাকরির অভাব নেই।" এটা মিথ্যা কথা। ফিল্ডে যাও। আমার কথা যদি বিলিভ না হয়, আস্ক এনি ইঞ্জিনিয়ার, এনি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারের বাচ্চা বলা ধরব না। পাস করছে যে বড় ভাই, তারে জিজ্ঞাসা, "ভাই চাকরির কি অবস্থা ভাই?" হাহাকার চলে দেশে, হাহাকার। সাবধান। এমন কোন কিছু চুজ করিও যেটাতে তোমার মাথা আছে। সবাই দৌড়াচ্ছে একদিকে, সামনে গর্ত আছে তুমি দেখতে পাচ্ছ। তুমি কেন ওইদিকে দৌড়াবা? যেখানে তোমরা মেজরিটি মানুষজন যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করতে যাও, তোমাদের ইঞ্জিনিয়ারিং কোচিং করারই দরকার ছিল না। ৮০-৮৫ হাজার মানুষজন ঢুকে যায় ওখানে। এমনও পোলাপান পাইছি ক্লাসের পিছন দিকে বসে কিচ্ছু করে না পুরা টাইমটা ফোন চালায়। কিন্তু ইঞ্জিনিয়ারিং কোচিং করতে চলে আসছে। এই ছেলেটাকে যদি একটু নার্চার করা হইতো, ভার্সিটি ইউনিট কোচিং করতো, তাহলে চান্স পাই যেত। কিন্তু ওকে নার্চার হবে না। সেইজন্য বলতেছি ভার্সিটি ইউনিটের কোর্সে ভর্তি হও। ভার্সিটি ইউনিটের বই কিনো। আমরা এইজন্য ভার্সিটি ইউনিট এত প্রমোট করি। আমার ইঞ্জিনিয়ার নিয়ে সমস্যা নাই। তো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করো, মেজরিটি কোচিং করার অধিকারই নেই।